তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছো, তোমরা টোটাল 8টা গল্প এবং কবিতা পড়েছো। 8টা গল্প এবং কবিতা বলতে 4টে গল্প টোটাল এবং 4টে কবিতা। গল্পগুলোর মধ্যে থাকছে ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, দ্য পাসিং অফ বাপু বাই নয়নতারা সেগেল, আওয়ার রানওয়ে কাইট বাই লুসি মড মন্টগোমেরি এবং দ্য ক্যাট বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। এবং তোমাদের যে 4টে কবিতা রয়েছে, কবিতাগুলি হলো ফেবেল বাই র্যালফ ওয়াল্ডো এমারসন, মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ এবং সি ফিভার বাই জন ম্যাসফিল্ড ও দ্য স্নেল বাই উইলিয়াম কুপার। এবং তার মধ্যে তোমরা যে সুবিধাটা পাচ্ছ সেটা হচ্ছে এর মধ্যে গতবারে অর্থাৎ 2023 সালের মাধ্যমিকে দ্য পাসিং অফ বাপুটা চলে এসছে মাধ্যমিক 2023। তাই এটার থেকে তোমাকে কোনো কোশ্চেন বা কোনো এমসিকিউ বা কোনো ট্রু ফলস কোনো কিছুই করতে হচ্ছে না, যদিও তোমাদের প্যাসেজটা তুলে দেওয়া থাকে, কিন্তু তাও এটা তোমার না পড়লেও হবে। এবং কবিতার মধ্যে গতবারে এসেছে তোমার 2023-এ দ্য সি ফিভার, তাই তোমাকে এইবারে এটা পড়তে হচ্ছে না। তাহলে তোমাকে টোটাল যে পড়তে হচ্ছে সেটা হচ্ছে ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট এবং কবিতার মধ্যে থাকছে ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল। এবং এগুলোর মধ্যে থেকে তোমার যেহেতু প্যাসেজ দেওয়া থাকবে, তোমার কোশ্চেন আনসার বা ট্রু ফলস বা এমসিকিউ কোনো কিছু করাতে খুব একটা বেশি সমস্যা হবে বলে মনে হয় না। তবে এই তিনটে 6টার থেকে এমন কিছু কোশ্চেন এবং আনসার আসতে পারে যেগুলো যদি তোমার ভালোভাবে প্র্যাকটিস না থাকে, তুমি করতে গিয়ে একটু হয়তো কোথাও আটকে যেতে পারো। তাই তোমার এই তিনটে 6টার থেকে আমি বেছে বেছে মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন হিসাবে কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে করিয়ে দেবো, যাতে ওই ধরনের কোশ্চেন এলে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো, সেটা তোমাদেরকে না ছেড়ে আসতে হবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকে কোন কবি কোন কবিতাগুলো লিখেছেন এবং কোন লেখক কোন গল্পগুলো লিখেছেন সেগুলো বা তাদের নামগুলো একটু ভালোভাবে পড়ে যাবে। ফাদার সেল থেকে তোমাদের যে দুটো জায়গায় কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এখানে দুটো টাইমের উল্লেখ আছে, একটা হচ্ছে 9 o'clock, একটা হচ্ছে 9:30 ইন দ্য মর্নিং। তাহলে এই দুটো টাইমে কি হয়েছিল? 9 o'clock হয়েছিল সামি ওয়েল হি হ্যাড এ হেডেক, মানে স্বামী গঙিয়ে উঠলো বা গাঙিয়ে উঠলো যে তার মাথা ব্যথা করছে। এবার এটা এরকম প্রশ্নে আসতে পারে, when did Samuel he had a headache, মানে কখন স্বামী গাঙিয়ে উঠলো বা গঙিয়ে উঠলো যে তার মাথা ব্যথা করছে। তাহলে উত্তর হবে at 9 o'clock Samuel he had a headache। তোমরা চাইলে এখানে একটা that অ্যাড করতে পারো, at 9 o'clock Samuel that he had a headache। 9:30 তে কি হয়েছিল? 9:30 in the morning, at 9:30 in the morning he should have been in the school prayer hall। তাহলে 9:30 সকাল 9:30টার সময় স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, বাট where he was, সে তখন কি করছিল বা সে কোথায় ছিল? then he was lying on the bench in his mother's room, মানে তখন সে তার মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল। এই প্রশ্নের এই উত্তরটার জন্য এই প্রশ্ন দুটো আসতে পারে, where should Sami had been at 9:30? কোশ্চেনটা ভুল লেখা আছে। আচ্ছা, এটা হ্যাভ শুড আছে মডাল ভার্ব V1। কোশ্চেনটা আছে where should Sami have been at 9:30? 9:30টার সময়, সকাল 9:30টার সময় স্বামীর কোথায় থাকার দরকার ছিল? তাহলে at 9:30 in the morning he, এটা তখন তোমরা এটা স্মল করবে, he should have been in the school prayer hall, সকাল 9:30টার সময় স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার দরকার ছিল। এরপর এই প্রশ্নটা যদি আসে হোয়াট ওয়াজ হি ডুইং দেন, সে তখন কি করছিল? বা আরেকটা কোশ্চেন আসতে পারে ওয়্যার ওয়াজ হি দেন, মানে সে তখন কোথায় ছিল? দুটো প্রশ্নের উত্তর এটাই হবে, একটাই। দেন হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, তখন সে তার মায়ের রুমে বেঞ্চের উপর। তোমাদের ফাদার সেল থেকে আরো যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো হচ্ছে হাউ ডিড ফাদার অ্যাকচুয়ালি হেল্প স্বামী, আর একটা প্রশ্ন সেটা হচ্ছে হোয়াই ডিড হিজ কনসায়েন্স বদার।